2026 সালটা আপনাদের জন্য, আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনদের জন্য অতটা ভালো শুরু হয়নি, কিন্তু সমস্যার দিন শেষ। এই মার্চ মাসে আপনাদের মূল গ্রহ শুক্র তুঙ্গে যাচ্ছে। আর শুক্র তুঙ্গে যাওয়া মানে কি জানেন? আপনারা তুঙ্গে যাচ্ছেন। ইউ আর এক্সল্টেড। আপনারা এখন সর্বশক্তিমান। এবং 2026 এই বছরের যে ফল দেওয়ার কথা, যে বিজয় দেওয়ার কথা, সেটা এখনই শুরু হবে। তো কোন কোন দিক দিয়ে অপরচুনিটি আসছে, কোন দিকে আগাবেন এবং কিভাবে নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাবেন, এই সব কিছু নিয়ে মার্চ মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভগ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে। পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি। তো আপনারা দেখতে পারেন, স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ, সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে। আসলে ভালো জিনিসটা সবসময় থাকে না। শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কি। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে। এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। লিব্রা পিপল, আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে রূপবান, সবচেয়ে রূপবতী, সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবতী, সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত এবং মাই ফেভারিট পিপল, আমার প্রিয় মানুষজন, কেমন আছেন? দিস ইজ এ বিউটিফুল মান্থ ফর ইউ গাইজ। দেখেন, শুক্র তুঙ্গে তো যায়, প্রত্যেক বছরই যায়, কিন্তু এই বছর এটা এমন একটা বিউটিফুল টাইমে তুঙ্গে যাচ্ছে এবং এখানে আসলে এমন এত কিছু চলছে যে এই তুঙ্গে যাওয়াটা দরকার, আপনাদের দরকার এবং পুরো পৃথিবীর জন্য দরকার। অ্যান্ড এটা খুব বিউটিফুল রেজাল্টস দিবে। 2026 সালটা আপনাদের জন্য অনেক ভালো ভালো জিনিস হওয়ার একটা বছর। নতুন কানেকশনস তৈরি করার বছর, সম্পর্কে দৃঢ়তা আসার বছর, দেন ফিলোসফিক্যালি আপনার নৈতিকভাবে একটা উচ্চ শিক্ষা পাওয়ার বছর, যে কাজকর্মগুলো করছেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, সেগুলো আরও বৃদ্ধির বছর, পার্সোনাল রিলেশনশিপ গ্রো করার বছর। লাইক ইটস এ ভেরি গুড ইয়ার।
কিন্তু এখন এগুলো আমি আপনাদেরকে বলেছি, আমি নিজেই আপনাদেরকে বলেছি 2026 কেমন যাবে ভিডিওতে। বাট যখন 26 শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি না একটু একটু টালমাটাল গিয়েছে, এবং সেটা স্বাভাবিক, সবারই গেছে। ফেব্রুয়ারি তো ভেরি ডিফিকাল্ট মান্থ ছিল, খুবই ডিফিকাল্ট মান্থ ছিল। তো এখন আপনার মার্চ থেকে এটা শুরু হবে, এবং এই মার্চে সবচেয়ে ভালো, সবচেয়ে অ্যাডভান্টেজ আপনারাই পাবেন। কারণ বলছি বারবার যে শুক্র তুঙ্গে যাচ্ছে, এবং এটা নিয়ে আমাকে টরাস অথবা বৃষ রাশি, বৃষ লগ্নের কয়জন আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আপনি বলেন যে আপনারাই তুঙ্গে যাচ্ছেন, এটা আপনি শুধুমাত্র তুলা রাশির লোকজনদেরকে কেন বলেন? আমরাও তো ভাই শুক্রের রাশি, শুক্রের দুইটা রাশি আছে, একটা হচ্ছে বৃষ রাশি আর একটা তুলা রাশি। তো এখন বৃষ রাশির লোকজন খেপে গেছে যে ভাই আপনি তুলা রাশিদেরকে বলছেন আপনারাই তুঙ্গে, আপনি এক্সল্টেড, আমরা কি দোষ করলাম ভাই? দেখেন, ঠিক আছে, বৃষ রাশিরও মালিক শুক্র, কিন্তু শুক্রের রাশি হয় তুলা। শুক্রের যে ইনহেরেন্ট যেই ভক্তি, প্রেম, রিলেশনশিপ, বিউটি, সৌন্দর্য, চার্ম, এটা এখন আমি বৃষ রাশির ভাই বোনেরা যদি কেউ ভিডিও দেখেন, আই এম সরি, আপনাদের আছে, কিন্তু এটা যদি কারোর থাকে, দ্যাট ইজ লিব্রা এবং তুলা। সো ওই অ্যাডভান্টেজটাও না আপনারা ম্যাক্সিমাম পাবেন। এখন কোন কোন দিকে আপনাদের এই মার্চ মাসে আপনাদের আসলে লাইফটা সামনের দিকে যাবে এবং লাইক সার্টেনটি, মানে নিশ্চিত বিজয়ের দিকে আপনারা আগাবেন, সেগুলো থেকে শুরু করি। সবার ফার্স্টে বলি জব, চাকরি। চাকরির জন্য খুব ভালো সময়। এখন দেখেন, ষষ্ঠ ঘরে যদি কারো শনি থাকে তাহলে জব আসে, এবং ষষ্ঠ ঘরে শনির সাথে যদি শুক্র আসে তখন নিশ্চিত চাকরি আসে। এটা আমি আগেও বলেছি আপনাদেরকে, কিন্তু এখন আসবে। আপনি যেদিকে তাকান, যেদিকে ডাইনে বাই যেদিকে যান, দেয়ার আর জবস। সো চাকরি খুঁজেন। এখন বলতে পারেন যে ভাই বুধ বকরি যাচ্ছে, কিভাবে খুঁজবো, আদৌ পাবো কিনা? বুধ বকরি যাক, বুধ সোজা যাক, বুধ ভ্যানিশ হয়ে যাক, 6th হাউসে, ষষ্ঠ ঘরে যখন শুক্র তুঙ্গে থাকে এবং সাথে শনি থাকে, চাকরি হয়। তো চাকরি খুঁজেন। সেকেন্ডারিলি যারা চাকরিতে আছেন, এটা প্রমোশনের সময়, এটা গেইনসের সময়, প্রমোশনের সময়। আপনি ডিমান্ড করেন, আপনি স্যালারি রাইজ ডিমান্ড করেন, আপনি বেটার পোস্টিং ডিমান্ড করেন, চেষ্টা করেন, হবে। এখন না হওয়ার কোনো কারণ নেই। দেন আপনাদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে যদি আসি, আপনারা একটু একটু সমস্যায় আছেন। সমস্যাটা হচ্ছে কি যে এখন মানুষজনকে নিয়েই তো একটা তুলা রাশির জীবন, মানুষজনকে নিয়েই আপনারা বাঁচেন, কিন্তু সেই মানুষজনরা আপনাকে একটু বিপদে ফেলছে, আপনার কাছে অনেক কিছু ডিমান্ড করছে, রিটার্নে কিছু দিচ্ছে না, অথবা পুরনো মানুষজনের সাহায্য পাচ্ছেন না। এই জিনিসটা কাটবে, এই জিনিসটা কমবে। মানুষজনের কাছ থেকে যেই একটা সামহাও লোকজন ফোন ধরছে না, দেখা করছে না, বসছে না, এই যে একটা সমস্যা, এটা একটু দূর হবে। কিন্তু এটা দূর করার জন্য আপনাদেরকে একটু এফোর্ট দিতে হবে, আপনাদেরকে আগে কিছু করতে হবে। এখন আপনারা কিন্তু সবসময় করেন দ্য গিভিং পিপল, সবার আগে যদি কেউ দেয়া শুরু করে, সেটা আপনারা দিতে দিতেই তো জীবনে সব কিছু আপনাদের শেষ হয়ে গেল। কিন্তু দেখেন, শনি এবং শুক্র যখন একসাথে থাকে এবং শুক্র তুঙ্গে, আপনাকে স্টার্ট করতে হবে। ধরেন ওই বন্ধুটা হয়তো আপনার ফোন ধরে নাই, এখন আপনি অভিমান করে বসেছিলেন যে ওই দিন অফিসের বাইরে যে আমি বসেছিলাম 3 ঘন্টা, আমার কথা শুনে আমার ফোন ধরে নাই, দিয়ে দেন, আরেকবার ফোন দিয়ে দেন, হি উইল পিক আপ নাও, শি উইল পিক আপ নাও। এখন ঠিকই আবার রিলেশনশিপটা রিবিল্ড হবে। যেই সম্পর্কগুলো আপনাদের গত 2-2.5 মাসে বিশেষ করে আপনাদের একটু স্ট্রেইন হয়ে গেছে, যে সম্পর্কগুলোর মধ্যে আপনারা সমস্যা ফেস করেছেন, যে সম্পর্কগুলো থেকে টাকা পয়সা ইনকাম হয়, জীবনে উন্নতি হয়, বাট স্ট্রেসড হয়ে গিয়েছে, সেগুলো আবার নিজেই আপনি শুরু করার চেষ্টা করেন, খুব ভালো রেজাল্টস পাবেন। সেম উইথ ইউর পার্সোনাল রিলেশনশিপ। আপনাদের পার্সোনাল রিলেশনশিপে যে খুব বেশি সমস্যা চলছে তা না, কিন্তু এই মাসটাতে আপনার মঙ্গল আসলে রাহুর সাথে আছে, তো মঙ্গল রাহু। এখন একটা কথা বলে রাখি, তুলা রাশির পার্সোনাল রিলেশনশিপে কখনো সমস্যা থাকে না। আপনারা জানেন কিভাবে মেনটেন করতে হয়। আপনি যাই করেন না কেন, বাসায় যা করেন, বাইরে যা করেন, জীবনে যাই করে বেড়ান না কেন, আপনার সাথে যার সম্পর্ক আছে সে সবসময় খুশিতে থাকে, কারণ আপনি তুলা, ইউ নো হাউ টু ডু ইট। এটা আপনাদের সুপার পাওয়ার। বাট এই মাসে আসলে মঙ্গল রাহুর সাথে আসে, তো সো আপনার পার্টনার একটু অ্যাজিটেটেড থাকতে পারে, সে উল্টাপাল্টা ডিমান্ড করতে পারে, কথাবার্তা খুবই রাফ হয়ে যেতে পারে, তার সম্বন্ধে কিছু রিভিলেশনস আপনার কাছে হতে পারে। আমি অনেক ডেঞ্জারাস কিছু বলছি না, যে তার কিছু একটা আছে সেরকম কিছু বলছি না, বাট লাইক আপনি তার সম্বন্ধে কিছু জানতে পারেন, হয়তো আপনাকে না বলে সে কিছু টাকা পয়সা খরচ করে ফেলেছে, অনেক কিছুই হতে পারে। সো আপনাকে এখানে পেশেন্ট হতে হবে, হুইচ ইউ আর, বাট এখন আরও বেশি, বিকজ মঙ্গল এবং রাহু একসাথে আছে, তো আপনার পার্টনার কিন্তু মঙ্গল। সো আপনার পার্টনার ঠিক নর্মাল স্টেটে নাই। মঙ্গল এবং রাহু না একটা মানুষকে একটু অ্যাবনর্মাল করে দেয়।
সাইকোলজিক্যালি একটু ফ্র্যাজাইল করে। সো আপনাকে এটা টেক কেয়ার করতে হবে, কারণ আপনি তুঙ্গে আছেন। ও কি করতেছে না করতেছে এটা নিয়ে চিন্তা করার টাইম নেই এখন। ইউ হ্যাভ টু টেক কেয়ার। এবং আপনার ওই যে আপনার একটা কেয়ারিং অ্যাটিটিউড যেটা অলওয়েজ আপনার আছে, ওইটা দিয়ে আপনাকে মানিয়ে নিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই সারা জীবন তো এটাই করতেছি, আর একটা মানুষ আমার সাথে মিসবিহেভ করে, একটা মানুষ ফোন ধরে না, আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করে, আমি নিজে যাই তার মান ভাঙাই। দেখেন আপনি তো প্রেমিক পুরুষ, প্রেমিক নারী, আপনাকে এটা করতে হবে এবং আপনি এখন রিওয়ার্ডস পাবেন। এবার আপনি রিলেশনশিপগুলো রিবিল্ড করতে পারলে এটা রিওয়ার্ডস পাবেন। এরপর আমরা লার্জার পিকচারে আসি। এখন চাকরি বাকরি, রিলেশনশিপ এগুলো তো আপনারা করবেনই, বাট তুলা রাশি, তুলা লগ্নে জন্ম হয় যেগুলো করার জন্য, ব্যবসা করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য, লিডারশিপ নেওয়ার জন্য, আপনাদের বৃহস্পতি নবম ঘরে বকরি যাচ্ছিল। এটা বেশ ডিফিকাল্ট একটু সিচুয়েশান ছিল, কারণ 9th হাউসে বকরি প্ল্যানেট না, মানে একটু একা একা করে, মানে লোকজন আসলে মানে ইউ ডোন্ট গেট এনি সাপোর্ট। কিন্তু বৃহস্পতি এই মাসে আবার বকরি থেকে মার্গি বা ডিরেক্ট হচ্ছে। তো আপনাদের যে কাজগুলো স্টাক হয়েছিল, কারণ আপনাদেরকে জীবনে উঠতে হলে সাপোর্ট লাগবে, ব্যাংকের সাপোর্ট লাগবে, ইনভেস্টরের সাপোর্ট লাগবে, লোকজনের সাপোর্ট লাগবে, ক্লায়েন্টের সাপোর্ট লাগবে। সো এইটা এখন লাইফে আসা শুরু করবে। দিস ইজ এ ভেরি গুড মান্থ। তো যেসব ব্যবসা আটকে ছিল, কাজ আটকে ছিল, বড় বড় কাজ আটকে ছিল, পেমেন্টস আটকে ছিল, সেগুলো এখন ছুটবে, ভাগ্য সুপ্রসন্ন হবে এবং এটাই আপনাদের নিশ্চিত বিজয়ের স্টার্ট। কারণ এই যে আপনার কাজগুলো হয়তো আপনি শুরু করেছিলেন 25-এ, এবং 25-এ আপনি চিন্তা করছিলেন যে আরে 26-এ মার্চ এপ্রিলের মধ্যে এগুলো করে ফেলবো, অল অফ দেম গট স্টাক ইন লেট 2025 এবং এটা স্টাক ছিল, সেগুলো এখন ছুটবে। সো ভেরি গুড টাইম, কাজকর্ম শুরু করেন। একটা ব্যাপার মাথায় রাখবেন, বুধ বকরি আছে এবং বুধ আপনাদের পঞ্চম ঘরে বকরি, তো মানে একটু সাবধানে প্ল্যান করবেন। বিকজ ঠিক আছে আপনার মানে সামনে যাওয়ার আসলে এখন আর কোনো বাধা নাই, লাইক এখন 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 ফরওয়ার্ডে যাবেন, এখন নিশ্চিত বিজয়ের দিকে যাবেন। বাট যখন বুধ বকরি থাকে, সো একটু 2-3 বার রিথিঙ্ক করতে হয়। সো জাস্ট এই মার্চ মাসের 20-21 তারিখ পর্যন্ত জাস্ট একটু সেন্সিটিভ থাকবেন যে কীভাবে আসলে জিনিসপত্রগুলো ম্যানেজ করবেন। এবং মাসের সেকেন্ড হাফে আপনার অনেক পাওয়ারফুল লোকজনের সাথে পরিচয় হবে। আপনার শুক্র তো তুঙ্গে আছে, তুঙ্গে শুক্রের সাথে মার্চের সেকেন্ড হাফে সূর্য যোগ দিচ্ছে, রবি যোগ দিচ্ছে। এটা একটা খুবই ভালো কম্বিনেশন। ন্যাচারালি এটা সূর্যের জন্য ভালো কম্বিনেশন না, সান উইল বি ইন ডিস্ট্রেস, কিন্তু আপনার তো কোনো সমস্যা নেই। তো আপনি যেখানেই থাকেন না কেন, যেই সোসাইটিতে থাকেন, যেই ধরনের কর্মকাণ্ডে থাকেন, যেই ধরনের প্রফেশনে থাকেন, আপনার পাওয়ারফুল লোকজনের সাথে পরিচয় হবে। এবং কীরকম পরিচয় আমি আপনাকে বলি, ধরেন সে একটু বিপদে পড়ছে, হয় না যে একজন মন্ত্রী একটু বিপদে পড়ে গেছে, আপনার কাছে তো সবাই হেল্পের জন্য আসে, আপনার কাছে হেল্পের জন্য আসছে। অথবা খুব পাওয়ারফুল লোক, অনেক বড় বিজনেসম্যান একটু ঝামেলায় আছে, অন্য টাইপের ঝামেলা, আমি এগুলো বলতে যাচ্ছি না, আপনাকে এসে বলে যে ভাই একটু বিপদে পড়ছে, একটু হেল্প করেন ভাই, এগুলো দে উইল কাম টু ইউ, ইউ উইল গেট দ্য অপরচুনিটি। আপনি যখন তাদেরকে সাহায্য করবেন, হেল্প করবেন, ওখান থেকে অপরচুনিটি খুলবে, আর একটা মানুষের বিপদের মাধ্যমে আপনার অপরচুনিটি খুলবে এই মার্চ মাসে। বিউটিফুল টাইম। এই মাসে আপনার সাবধান থাকার কয়েকটা জিনিস আছে, এটা আমি আপনাদের কয়েকদিন ধরে বলছি। প্রথমত হচ্ছে স্টক মার্কেট, এমনি গ্লোবাল স্টক মার্কেটের অবস্থা খারাপ, স্টকসে নামবেন না, নাম্বার 1। নাম্বার 2, রিলেশনশিপস, আপনারা চাইলে কারো দিকে হাসি দিলেই তো 8-10 জন পড়ে যায়। সো আপনাদেরকে এটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট যে আমি রিলেশনশিপ করবো না, ওরা কারোর সাথে হেসে কথা বলবো না, কাউকে আপনার চার্ম দেখাবেন না, এটা তো আসলে একটু ডিফিকাল্ট আপনার জন্য। কিন্তু দেখেন আপনাদের পঞ্চম ঘর, প্রেম অথবা রোম্যান্টিক রিলেশনশিপের ঘরে মঙ্গল আছে, রাহু আছে, বুধ আছে, বকরি, সূর্যও আছে, মানে পুরা ডামাডোল অবস্থা। সো এখানে না আপনি খুব বেশি নিজেকে এখানে এক্সস্ট করেন না, এখন দরকার নেই, সারা জীবনই তো প্রেম করেন, ভবিষ্যতে করবেন। রাইট নাও আপনার যে হাজব্যান্ড ওয়াইফ আছে অথবা এটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, অন্য কোন মানুষের দিকে, আমি বলছি না আপনার অনৈতিকভাবে প্রেম করেন, বাট আপনার যে একটা চার্ম শো করে মানুষজনের সাথে, যে একটা হাসি দেন, দেন ইউ নো হোয়াট আই মিন, এটা এখন খুব একটা ভালো রেজাল্টস আনবে না, বরং এখান থেকে সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড আরেকটা হচ্ছে যে আপনার ছেলে মেয়ের সাথে, যেহেতু পঞ্চম ঘরে, ছেলে মেয়ের ঘরে আসলে অনেকগুলো গ্রহ, মঙ্গল রাহু একসাথে, ডিফিকাল্ট সিচুয়েশন, আপনার ছেলে মেয়ের সাথে কিছু সমস্যা হতে পারে, তাদেরও জীবনে কিছু সমস্যা আসতে পারে। সো এটাও ট্যাক্টফুলি ম্যানেজ, আপনি আসলে এবার এই মাসে এভরিথিং ম্যানেজ করতে পারবেন। শুক্র তুঙ্গে আছে, সো হোয়াট এভার কামস ইন ইউর ওয়ে ইউল বি এবল টু ম্যানেজ ইট। একটা ব্যাপার নিয়ে একটু সাবধান থাকবেন, আপনাদের অনেকের মাধ্যমিক পরীক্ষা চলছে অথবা অনেকে এসএসসি এইচএসসি এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো পঞ্চম ঘরে বিশাল গ্রহের ক্লাস্টার, পঞ্চম ঘরে রাহু, বুধ বকরি যাচ্ছে, এক্সট্রা এফোর্ট দিতে হবে। আমি বলছি না যে পড়াশোনা খারাপ হয়ে যাবে,
কারণ বৃহস্পতি স্ট্রেট যাচ্ছে, মার্গী হচ্ছে, সো এটা হেল্প করবে। বাট তারপরও আপনি যতটুকু এফার্ট দেন, হয়তো 6 ঘন্টা দিতে, এখন 8 ঘন্টা দিতে হবে, কারণ মনটা একটু বিক্ষিপ্ত। সো ছাত্রছাত্রী ভাই বোনেরা এক্সট্রা এফার্ট দিতে হবে। আরেকটা ব্যাপারে এই মাসে একটা হেল্প পাবেন, আপনাদের নিজেদের অথবা আপনাদের পরিবারের কারোর হয়তো অসুস্থতা চলছিল, ওই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার একটা খুব ভালো সম্ভাবনা আছে। ষষ্ঠ ঘরে শুক্র যখন আসে তুঙ্গে অবস্থায় শনির সাথে মিল হয়, এটা আসলে শারীরিক সুস্থতা দেয়, রোগ থেকে মুক্তি দেয়। সো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি। অ্যান্ড অলসো পরিবারের সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে, বিশেষ করে পরিবারের মধ্যে যে হয়তো কিছু মনোমালিন্য ছিল, কিছু ভুল বোঝাবুঝি ছিল ভাই বোনের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, তারা হয়তো আপনার সাথে রুডো ব্যবহার করছিল, এই মাসে আপনি এগুলো ম্যানেজ করে ফেলবেন। সামহাও আপনি এদের সাথে কথা বলে আপনি এগুলো মিটমাট করে ফেলবেন। মানে ওয়েন ইউ এন্ড মার্চ, যখন এপ্রিল শুরু হবে না, ওই যে পুরো প্রবলেমের যে পুরো একটা ট্রেস ছিল, ওই ট্রেসগুলো এখন আর থাকবে না। আই উইল জাস্ট কনসেন্ট্রেট অন যে এখন বিজয় কোন দিকে, চূড়ান্ত বিজয়ের দিকে এখন যেতে হবে। হাতে যেই কয় মাস সময় আছে 2026, কীভাবে 26 এখন চালাবেন। সো দ্যাটস হাউ মার্চ উইল এন্ড। ওভারঅল বিউটিফুল মান্থ। আমি কিছু অ্যাক্টিভিটি আপনাদেরকে বলবো যে মার্চ মাসের ম্যাক্সিমাম রেজাল্ট যদি আনতে চান তাহলে কি অ্যাক্টিভিটি করতে পারেন। সো সেগুলো দেখেন এবং আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, 2026-এর চূড়ান্ত বিজনে কথা বলতে চান, কি জেমস্টোন পড়বেন, তুলা লগ্নের জন্য বা তুলা রাশির জন্য কোন জেমস্টোনটা পড়া ভালো হবে, আপনার দশা কোন জেমস্টোনটা সাপোর্ট করে, কোন রত্ন সাপোর্ট করে, এটা যদি জানতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি যে এই মাসে কি কি অ্যাক্টিভিটি করলে আপনাদের সময়টা ভালো কাটবে। এই মাসের আপনার ডোনেশনের মাস, ঠিক আছে। এখন শনি শুক্র একসাথে, আপনার মূল গ্রহ শুক্র সে শনির সাথে বসে গেছে ষষ্ঠ ঘরে, আপনাকে ডোনেট করতে হবে। শুক্র যখন তুঙ্গে অবস্থায় থাকে তার ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য অন্নদান, খাদ্য ডোনেট করা বেস্ট। আপনি যেখানে পারেন, যতটুকু পারেন, শুক্রবারে এখন আপনি আপনার ধর্মস্থানে করতে পারেন, অথবা আপনি গরিব মানুষের মধ্যে জাস্ট হোয়াট এভার ইউ ক্যান আপনি ডোনেট করেন। ফুড ডোনেশন আপনি যদি পারেন না এভরিডে করেন, যতদিন শুক্র তুঙ্গে আছে। শুক্র আপনার মার্চ মাসের 2 তারিখ থেকে মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত তুঙ্গে আছে। প্রতিদিন লোকজনকে খাওয়ান, অ্যাটলিস্ট একজন করে মানুষকে খাওয়ান। অন্নদানের চেয়ে উপরে ভালো কিছু নাই যখন শুক্র তুঙ্গে থাকে। শুক্রকে স্ট্রেনথেন করা, দিস ইজ দ্য বেস্ট রেমেডি। আর যেহেতু পড়াশোনার একটু পঞ্চম ঘরে একটু ডামাডোল চলছে, কোনো একটা ছাত্রের এই মাসের বেতনটা অথবা ছাত্রছাত্রীর জন্য এই মাসে কিছু খরচ করা, আপনি যদি নিজে ছাত্রছাত্রী হন এটা করতে পারেন, অথবা আপনার যদি সন্তান থাকে যে আসলে পরীক্ষা দিচ্ছে অথবা পরীক্ষা দেবে অথবা পড়াশোনা করছে, জাস্ট আপনি আরেকজন কারোর জন্য কিছু করলেন, শিক্ষা রিলেটেড দান একটু হেল্প করবে, এই দুইটা কাজ করতে পারেন। ইউ আর দ্য উইনার, এই মাস আপনাদেরই মাস, মানে আপনাদেরকে বলতে হবে না, ইউ নো হোয়াট টু ডু। চলেন এখন দেখি আমি মার্চ মাসকে 10-এ কত নম্বর দিচ্ছি। 2026-এর মার্চ মাসকে আমি আপনাদেরকে 10-এ 9 নম্বর দিচ্ছি। 10-এ 10 দিতাম, কিন্তু একটা নম্বর আমি কাটছি, মঙ্গল রাহু একসাথে আছে, তো এটা একটু ম্যানেজ করতে হবে, মানে একটু স্লাইট একটা ওটা থাকবে। এটা আপনারা ম্যানেজ করতে পারবেন, কিন্তু মনের মধ্যে মাথার মধ্যে একটা স্লাইট বিরক্তি আপনার আসলে থাকবে। সো জাস্ট টেক কেয়ার অফ ইট। বিউটিফুল মান্থ। আপনার 2026-এর ফুল পোটেনশিয়ালটা আপনারা এই মাসে বুঝতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে, এবং এটা নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, 26-কে আরও কীভাবে শক্তিশালী করা যায়, কীভাবে স্ট্রেনথেন করা যায়, এটা নিয়ে যদি মাহার পরামর্শ চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।